আলহামদুলিল্লাহ, এই মাত্র দেখতেছেন আমাদের ধানটাও আঁকা হয়ে গেছে, ধানের শীষ। আমাদের বড় ভাই, আমাদের মঈন ফারুকী ভাই অবশেষে আমাদের এই শিকারটা সম্পূর্ণ করলেন। দেখেন মাশাল্লাহ কত সুন্দর করে করেছে ভাই। ভাই এত সুন্দর, মাশাল্লাহ এত সুন্দর আর্টিস্ট করে। হ্যাঁ, এটা আমরা আসলে আগে জানতাম না। ধানের শীষটা এত সুন্দর করে অঙ্কন করেছেন, তারপর এই যে শিকাগুলো যে সুন্দর করে লিখেছেন, বিভিন্ন রং এটার সাথে অ্যাডজাস্ট করে এইভাবে করেছেন, আসলে অতুলনীয়। এটা অনেক সুন্দর হয়েছে। আপনারা যারা দেখতেছেন এই মুহূর্তে লাইভটি, আপনারা আপনাদের মতামত জানাবেন। ভাইয়ের আজকের এই লেখাগুলো কি সুন্দর, কিরকম হয়েছে, আর ওনার আর্টটা কিরকম হয়েছে অবশ্যই আপনাদের জানাবেন। আমাদের এই যে আবেদ ভাইয়ের নামটা এত সুন্দর করে লিখছেন, বিভিন্ন কালার সংমিশ্রণে এত সুন্দর করে নিয়ে চিকা এঁকেছেন, চিকা লিখেছেন। তো এই মুহূর্তে এখন এই আমরা যে স্থান থেকে আমরা এটা লাইভটি করতেছি, এটা হচ্ছে যে আমাদের করলিয়া বাইপাস সড়কের পাশেই পৌরসভা 3 নম্বর ওয়ার্ড, বরিশাল পৌরসভা 3 নম্বর ওয়ার্ড। তো আমাদের মঈন ফারুকী ভাই আমাদের আজকে পুরা দিন অক্লান্ত পরিশ্রম করে আমরা কয়েকটা স্পট সিদ্ধান্ত নিয়েছি, এখানে চিকাগুলো মারা হবে। তো তার মধ্যে একটা চিকা এইমাত্র সম্পূর্ণ করা হয়েছে। আমি প্রথমে লাইভে আপনাদেরকে, উনি যখন শুরু করছিল তখন আপনাদেরকে বলছিলাম যে এখানে আমাদের বিএনপির পক্ষে একটা চিকা মারা হবে। আমাদের মঈন ফারুকী ভাই সেটা শুরু করেছিলেন। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখন যে চিকাটা মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে। টোটাল শিকাটা সম্পূর্ণ হয়ে গেছে। দেওয়ালটা কত সুন্দর দেখা যাচ্ছে, আপনারা দেখেন, একটু খেয়াল করলে দেখতে পাবেন। লুক অনেক সুন্দর, লুকিং অনেক ফাইন। হ্যাঁ, এত সুন্দর করে উনি অঙ্কন করছে। এই ফারুকী ভাইয়ের একটু দেখো, ওনার দিকে লাইট পারো একটু। এ হচ্ছে যে আমাদের ফারুকী ভাই, মঈন ফারুকী ভাই, আমাদের পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক। ভাইদের জন্য শুভকামনা, আবেদ ভাইয়ের জন্য শুভকামনা, তারেক জিয়ার জন্য শুভকামনা, বেগম জিয়ার জন্য সুস্থতা কামনা। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাই কিন্তু অনেক পরিশ্রমী এবং কি অনেক ধৈর্যশীল লোক। হ্যাঁ, আপনারা এত সুন্দর করে উনি এটা অঙ্কন করেছেন, এই শিকাটা মেরেছেন। আপনারা যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার, কমেন্টস করবেন এবং কি আপনাদের মতামত পেশ করবেন, কিরকম হয়েছে তাও জানাবেন। আমাদের ফারুকী ভাই, মঈন ফারুকী ভাই এত সুন্দর করে আর্ট করতে পারেন, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর। আমাদের প্রচারণা আমরা এখান থেকে শুরু করতেছি। আমরা এই শিকার মাধ্যমে আমরা অন্তপক্ষে এই তরুণ প্রজন্ম এবং কি এদেশের সাধারণ জনগণ বা আমাদের নোয়াখালী 5 আসনের যারা আছে, যারা ভোটাধিকার প্রয়োগ করবেন, আপনাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ভোট, একটা আপনাদের যে আশা আকাঙ্ক্ষা, একটা তরুণ প্রজন্মের যে একটা আশা আকাঙ্ক্ষা, যে ভোট মানে আনন্দ, ভোট মানে উৎসব, যে ভোটটা দেওয়ার জন্য দীর্ঘদিন তাদের মনের ভিতর একটা স্বপ্ন আলোড়ন করেছিল যে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা ভোট কেন্দ্রে যাব, ভোট দিব, আমি আমার পছন্দের প্রতীকে ভোট দেব। সেই সুযোগটা আমাদের প্রজন্মের, তরুণ প্রজন্ম হয়নি। এই জন্য হাসিনা, খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা এদেশের মানুষকে ভোট দিতে দিনে সবার ভোটাধিকার হরণ করেছে। আপনারা অবগত আছেন, তারা দিনের ভোট রাতে তারা শেষ করছে। তারা অন্যায়ভাবে, অনিয়ম করে, গণতন্ত্রকে হত্যা করে, সে হত্যার মাধ্যমে তারা এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। তো আজকে যেটা হচ্ছে যে আপনারা দেখছেন, আমাদের এখানে যে একটা সুন্দর স্টিকা মারা হয়েছে, আমাদের আবেদ ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। তো আমাদের বাংলাদেশের কোটি মানুষের প্রাণে স্পন্দন, আমাদের নেতা, আমাদের সাহসের বাতিঘর, যিনি এই দেশের জনগণের জন্য দীর্ঘ 16টি বছর পরবাসে আছেন, ওনার উপর যে জুলুম নির্যাতন করেছে। উনি গত কিছুদিন আগে একটা কথা বলেছিলেন যে মাকে সুস্থ রেখে এসেছে, মা অসুস্থ, যে বাড়িতে বড় হয়েছে সে বাড়িটা আজকে নেই।
যে ভাইকে দেখে আসছি, যে ভাইকে রেখে আসছি, সে ভাই আজকে নেই। তো সবকিছু মিলে উনি এটা বুঝাচ্ছেন যে এই হাসিনা সরকার যেভাবে এই দেশের উপর জুলুম নির্যাতন করেছে জাতীয়তাবাদী পরিবারের উপর, সেটার একটা ব্যাখ্যা দিচ্ছে উনি প্রতিশোধ পরায়ণ। আমাদের নেতা চান যে আগামী দিনের রাষ্ট্র মেরামত করবেন, কোনো ক্ষোভ, কোনো রাগ, প্রতিশোধ উনি নিতে চান না। উনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হবে। ভাইয়া সাদাটা দেন, সাদাটা ফুটে উঠে সবচেয়ে সুন্দর। আমাদের ফারুকি ভাই লেখাটা শেষ করে এখন উনি ওনার মোটর সাইকেলের আলো দিয়ে আপনাদের দেখার সুবিধার্থে উনি দেখাচ্ছেন, আপনারা যাতে করে স্পষ্ট করে দেখেন। তো দেখতেছেন অবশ্য যে আমাদের এই প্রথম আমরা শুরু করছি করালিয়াতে, আমাদের নোয়াখালী 5 আসন, এটা পৌরসভা 3 নম্বর ওয়ার্ড করালিয়া বাইপাস সড়কের মাথায় আমরা এই চিকাটি লিখেছি আমাদের আবেদ ভাইয়ের পক্ষ থেকে। তো আমরা চাই যে আগামীর তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষ হোক। আমাদের মা বোনরা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, নিজের ভোট প্রদান করবেন। সবাইকে বলবো যে এদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি, যিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেননি, শুধু যিনি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং যিনি এদেশের সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে, সে আমাদের প্রাণপ্রিয় নেতা, এদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার যিনি ঘোষক, স্বাধীনতার মহানায়ক, আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে গড়ে জাতীয়তাবাদী দল। এই জাতীয়তাবাদী দলের দল গঠন করে তিনি এই দেশের মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। মাত্র 3.5 বছরে এই দেশকে উনি যে উন্নয়নের অগ্রযাত্রা উনি শুরু করেছিলেন, কিন্তু এই দেশ বিরোধী কুচক্রী মহল ওনাকে থাকতে দেয়নি। ওনার 3.5 বছরে তিনি সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিলেন। একটা যুদ্ধগ্রস্ত দেশ বাংলাদেশকে কোথায় থেকে কোথায় নিয়ে গেলেন। খাল খনন থেকে শুরু করে বিভিন্ন যা স্থাপনাগুলো মেরামত করে এই দেশটাকে দেশের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। রেমিটেন্স বাইরের দেশের সাথে চুক্তি করেছেন। ইরানের 11 বছরের যুদ্ধ উনি বন্ধ করে দিয়েছিলেন। উনি অনেক কিছু দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, যেটা বিশ্ববাসী জানেন। তার ফলশ্রুতিতে ওনার মৃত্যুতে অন্ততপক্ষে প্রায় পৃথিবীর 45 থেকে 50টা দেশ শোক পতাকা উড়িয়েছিলেন। যাই হোক, আমি আসলে এখানে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মঈন ফারুকী ভাই এত সুন্দর করে একটা ইয়ে করেছেন আমাদের আবেদ ভাইয়ের পক্ষে, ওনাকে ধন্যবাদ জানাই। আমাদের জাতীয়তাবাদী দল বসুরহাট পৌরসভা যুব দলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। উনি আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা যারা আমি, আমাদের দিদার, আমাদের বিজয়, আমাদের সাকিব, আমাদের হাসান হোসেন, আমাদের নাহিদ, আমরা অনেকে, ছোট ভাইরা অনেকে ছিল। তারপর আরেকজন নাম কি না এখানে ছিল যে কালো করে, ওর নাম রাতুলও ছিল, আরো অনেকে ছিল। সবাই মোটামুটি আমরা পুরো দিনে অনেকগুলা দেয়াল পরিষ্কার করেছে এগুলা আমাদের ছোট ভাইরা। তা আমরা আজকে প্রথম চিকা দিয়ে শুরু করছি আমাদের আবেদ ভাইয়ের পক্ষে। আমরা আবেদ ভাইয়ের পক্ষে আগামী 2026 সালে যে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে, সেই সংসদ নির্বাচনে আমরা সুন্দর জনগণ যাতে করে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে এবং সেটার প্রচারণা আমরা চালিয়ে যাচ্ছি। তো সবাই আগামীর নির্বাচনে, সংসদ নির্বাচনে সবাই, আমার মা বোনেরা, বাপ ভাইয়েরা সবাই যাবেন, তারা শীষ মার্কা ভোট দিবেন, বেগম খালেদার জন্য দোয়া করবেন, তারেক জিয়ার জন্য দোয়া করবেন
আমাদের আবেদ ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমরা পরবর্তী জেসিকা মারা হবে তখন আবার লাইভে আসবো, ইনশাল্লাহ সবাই দেখবেন এবং কি লাইভগুলো শেয়ার করবেন। আমাদের এখানে প্রচার স্বার্থে আপনারা আপনাদের মন্তব্য জানাবেন এবং লাইভ শেয়ার করেন। আবেদ ভাইয়ের সালাম নিন, দানের শীষে ভোট দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।